নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণারী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে সঠিক তথ্য, সঠিক সময়, সঠিকভাবে করার প্রয়োগ বলে দেয়। এবং সৌভাগ্যের সন্ধান আজকে যারা যারা দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে প্রতিটা যোগ, প্রতিটা নক্ষত্র, প্রতিটা দিন এবং প্রতিটা অমাবস্যার গুরুত্ব রয়েছে এবং অমাবস্যাগুলো সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক মতো কাজে লাগাতে পারলে আপনি আপনার সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি দিনের পর দিন অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে, পছন্দ হচ্ছে, জানবেন, যাবেন, এই ভাবতে ভাবতে হয়তো অনেকগুলো অমাবস্যা, ভালো ভালো যোগ আপনার হাত থেকে বেরিয়ে গেল। আজকে একটা এমন সময় আমরা দাঁড়িয়ে আছি যেটাকে বলা হয় শিব যোগ। অর্থাৎ শিব যোগ কথা অর্থ হচ্ছে শিবরাত্রি যোগটাকে আমরা শিব যোগ বলে থাকি, কিন্তু প্রত্যেক দিনের কিন্তু শিব যোগ তৈরি হয়, ওটা অনেকেই জানেন না। আমাদের 24টা ঘন্টার সময়ের মধ্যে 2 ঘন্টা সময় হয় শিব যোগ। যারা শিব সাধনা করেন, যারা শিব তন্ত্র প্রয়োগ জানেন এবং যারা নিয়মিত জপ ধ্যান জ্ঞানের মধ্যে থাকেন তারাই বলতে পারবেন যে কোন প্ল্যান থেকে কোন প্ল্যান অবধি শিব যোগটা চলে। যেমন আমাদের 27টা নক্ষত্র কিন্তু অনেকেই জানেন, কিন্তু 27টা নক্ষত্র নয়, আমাদের 28টা নক্ষত্র। 28 নম্বর নক্ষত্র নাম হচ্ছে অভিজিৎ নক্ষত্র, যেগুলো অনেকেই জানেন না। এই অভিজিৎ নক্ষত্র যেমন একটা সময় প্রতিদিনই আসে আবার চলে যায়, তেমন শিব যোগ কিন্তু প্রতিদিনের 2 ঘন্টা করে আসে। সেই 2 ঘন্টা সময়টা অবশ্যই জানতে হবে, কিন্তু কোন দিন করতে হবে, কিভাবে করতে হবে, সেই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আমরা আজকের দিন বলতে পারি বা শিবরাত্রির 1 সপ্তাহ দিয়ে বলতে পারি শিব যোগ কিন্তু শুরু হয়ে যায়। প্রতি বছরের শিবরাত্রি বা শিব চৌদশী 1 সপ্তাহ আগে থেকে এই শিব যোগ শুরু হয়ে যায়। তো আজকে আমি সেই শিব যোগ নিয়ে টোটকা বলবো, যে টোটকা করতে পারলে আপনার শত্রু যারা আপনার মারাত্মক বারবার আনতে পারছে, ইভেন ভাইয়ে ভাইয়ে শত্রুতা, বোনে বোনে শত্রুতা, বাবা মায়ের সাথে শত্রুতা, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে শত্রুতা, আপনার পারিবারিক লোকের সঙ্গে শত্রুতা, শ্বশুর বাড়ির সঙ্গে শত্রুতা, প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, রোগের সাথে শত্রুতা, থানা পুলিশের সঙ্গে শত্রুতা, কোর্টের সাথে শত্রুতা বা মামলা মোকদ্দমা শত্রুতা মারাত্মক হারে কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। এবং বারবারই আমরা একটা কথা বলি, যেইভাবে আজকের দিনে দাঁড়িয়েও মানুষ যে এইভাবে কৌতূহল, এইভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না, কোনো পথ খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, কিভাবে যাবে, কিচ্ছু পাচ্ছে না, তাদের জন্য আজকে টোটকা, শিব যোগে করলে প্রয়োগ, শত্রুর সংখ্যা হবে বিয়োগ। শিব যোগে করলে প্রয়োগ, শত্রুর সংখ্যা হবে বিয়োগ। যদি আপনি আপনার জীবনে শত্রু সংখ্যাকে বিয়োগ করতে চান, যদি আপনি চান আপনার জীবনের শত্রু আপনার রোগ হতে পারে, আপনার পারিবারিক হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, বা যেগুলোর বললাম আজকের দিনে আমি, শত্রুকে জীবন থেকে বিয়োগ করতে চান, মাইনাস, যেটা আমরা সর্বদাই চাই, আমার জীবন থেকে দুঃখ বিয়োগ হয়ে যাক, আমার জীবন থেকে অবনতি বিয়োগ হয়ে যাক, আমার জীবন থেকে দুঃস্বপ্ন বিয়োগ হয়ে যাক, আমার জীবন থেকে মামলা মোকদ্দমা বিয়োগ হয়ে যাক। বিয়োগ মানে হচ্ছে কেটে যাওয়া, চলে যাওয়া। তো আজকে আপনার জীবনের শত্রু সংখ্যাকে বিয়োগ করার জন্য সব থেকে সুন্দর সময় শিব যোগ। আজকের টোটকা আছে, শিব যোগে করলে প্রয়োগ, শত্রুর সংখ্যা হবে বিয়োগ। একটা টিভি স্ক্রিনে আপনারা ছক দেখতে পারবেন, যে ছকটা আমি নিজে হাতে করে অঙ্কন করেছি, আপনাদের সামনে কিন্তু আমি পরিবেশন করছি। ভালো করে ছকটা দেখুন, একটা স্টার করা আছে, যেটা সোজা এবং উল্টো একটা ত্রিভুজ করতে হচ্ছে, যেটা বলা হয় মাতৃকা যন্ত্রম। এই সোজা এবং উল্টো ত্রিভুজটা করার পর সেই ত্রিভুজের মাঝখানে আবার একটা ত্রিভুজ আমি করেছি এবং 2টো ত্রিভুজ করেছি, একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ। বড় ত্রিভুজের একদম প্রতিটা কর্নারে একটা করে ত্রিশূল সাইন আমি করেছি। এই ত্রিশূল সাইন গুলোর সঙ্গে সঙ্গে আমি কিছু সংখ্যা লিখেছি। যেমন প্রথমে দেখুন 2 লেখা রয়েছে, এই 2 এর ঠিক যদি 2 দেখেন, তার 2 এর আপনি ডান দিকে পাচ্ছেন ওম শব্দ, 2 এর পাশে আপনাকে লিখতে হবে ওম, আর 2 এর ঠিক বাঁ পাশে আপনাকে লিখতে হবে মা। একদিকে লিখতে হবে ওম, একদিকে লিখতে হবে মা। তার নিচে যে ছোট স্টার করেছি, সেই স্টারের মাঝখানে আমি লিখেছি 1 সংখ্যা, এবং স্টারে যেভাবে সংখ্যা দেওয়া আছে 2, তার পাশে বাঁদিকে আছে 0, তার নিচে আছে 8, তার 4, তার আপনার ডান দিকে গেল 8, আর তার উপর হচ্ছে 7। প্রতিটা সংখ্যা 2, 0, 4, 8, 7, যেখানে যেমন সংখ্যা আছে আপনি ছবি তুলে সেই সংখ্যা সেই জায়গাতে প্রয়োগ করবেন। আর একদিকে দেখুন, ডান দিকে আমি করেছি ওম, আর বাঁ দিকে আমি লিখেছি মা শব্দ। ঠিক মায়ের তলায় আমি যে বাংলা শব্দ লিখেছি ধম,
ধ আর অনুস্বার লিখেছি ধং, ঠিক ধঙের নিচে আমি লিখেছি আবার ওং, মানে আমি অল্টারে লিখেছি। যদি ওদিকে আমি ওং লিখি তো অপোজিট কর্ণে আমি ওং লিখেছি, যদি ওদিকে মা লিখি তার অপোজিট কর্ণে আমি মা লিখেছি। দুদিকে ওং, দুদিকে মা আর দুদিকে ধং, এই শব্দ লিখেছি আমি। তারপর সংখ্যা যেমন যেমন দেখছেন তেমন তেমন বসিয়েছি। বসানোর পরে প্রতিটা কোনায় কোনায় আমি ত্রিশূল সাইন করে এক ত্রিশূলের সঙ্গে অপরকে যুক্ত করে একটা সার্কেল করেছি। এটা হচ্ছে শিবযোগে শত্রু বিয়োগ করার সবথেকে মূল একটা বলতে পারি যন্ত্রম ক্রিয়া। এবার আমরা আসি প্রয়োগের মাধ্যমে। কি প্রয়োগ, কি নিয়ম, কি কাজ অবশ্যই বলবো, লাইভ অনুষ্ঠানে কথা অবশ্যই জানাবো। কিন্তু কেন আমি একটু দেরি করে ফোন নিই, কারণ এই কথাগুলো বলা হয় না, ভালো ভালো যোগগুলো চলে যায়, এত ফোনের ঝড় হয় যে আমি আপনাকে কথা বলে বলে এগুলোই ভুলে যাই। এই যন্ত্রটা ভালো করে সাদা কাগজ বা ভোজপত্রের মধ্যে লাল জেল পেন দিয়ে আপনাকে আঁকতে হবে। আবার যন্ত্রটা ভালো করে দেখুন, একবার মিলিয়ে নিন আপনি ঠিক লিখেছেন কিনা। এই যন্ত্রটি ছবি তুলে রাখতে পারেন। এই যন্ত্রটি আপনি সুন্দর করে সাদা কাগজ, নিখুঁত সাদা কাগজ বা সাদা পেপারস এর মধ্যে অথবা ভোজপত্র, বাজারে চলতি ভোজপত্র নয়, সঠিক ভোজপত্র দিয়ে আপনাকে লিখতে হবে লাল জেল পেন দিয়ে। তারপরে আপনাকে শিবযোগ অর্থাৎ শিবরাত্রির দিন আপনাকে ক্রিয়াটি করতে হবে রাত্রি 8টার সময়। শিবরাত্রির দিন রাত্রি 8টার সময় আপনার কাজটা করতে হবে। কি কাজ করবেন, সাদা কাগজ বা ভোজপত্রের মধ্যে এই ক্রিয়াটিকে ভালো করে সুন্দর করে একই কলমে লিখবেন। কাটাকুটি, ওভার রাইটিং, ডাবল রাইটিং কিন্তু করা যাবে না, মানে দুবার লেখা, বুলিয়ে বুলিয়ে লেখা এরকম করা যাবে না। একই পেনে একইভাবে লিখতে হবে। হাত তুলতে পারেন, অবশ্যই যেন ডাবল মার্কিংটা না হয়। করার পর আপনি যাকে যাকে শত্রু বলে মনে করছেন ঠিক তাদের নামগুলো যন্ত্রের তলায় আপনি লিখুন। যাকে যাকে আপনি শত্রু বলে মনে করছেন তাদের নামগুলো আপনি এর মধ্যে লিখুন। এই নামগুলো লেখার পর এর মধ্যে একটু আপনি গুরু সিদ্ধি দেবেন, দেবে একটু কালো তিল আর একটা কাঁটা ফল, এগুলো দিয়ে ভালো করে কাগজটাকে মুড়তে হবে। তারপর অবশ্যই বলছি কি করতে হবে। দেখেন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমি সুমনা বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। যদি মেয়ের নামটা বলেন। নেহা মুখার্জি। ডেট অফ বার্থ বলুন। নেহার ডেট অফ বার্থ 2/12/2004। 2/12/2004। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 1:48 PM দুপুর। ওকে, 1:48 দুপুরে। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। ওকে, তো আপনি কি জানতেন যে লাইভ আছে নাকি ঘোরাতে ঘোরাতে পেয়ে গেলেন? না না, আমি দেখলে আমার মেয়ে আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো আপনার কথাগুলো ভালো লাগছিল বলে আমি তাই। মানে আপনি কি ফোন করি না। ওকে, তো অনুষ্ঠানটা কি দেখা হয় নাকি আজকে প্রথম চোখে বললো? না না, আমি আজকেই দেখলাম, বুঝলেন তো। আমার তো কপাল ভালো, মানে আপনার কপাল ভালো যে প্রথম দেখেই আপনি প্রথমেই পেয়ে গেলেন। চলুন আমি বলি, এবার শুরু করি। মেয়ের জন্ম বৃহস্পতিবার, থার্সডে। এবার মেয়ের হরোস্কোপে ঢুকবো। মেয়ের জন্মচার্ট বলছে মীন লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। ঠিক আছে, প্রথম কথা বলবো খুব ট্যালেন্টেড মেয়ে, খুব বুদ্ধিমতী মেয়ে, এবং জন্মচার্ট অনুযায়ী ওর পড়াশোনার ক্ষেত্র কিন্তু ভীষণ ভালো। কিন্তু হঠাৎ করে ওর মধ্যে কিন্তু অস্থিরতা, কিছু চঞ্চলতা, কিছু মাইন্ড ডাইভার্ট হওয়া লক্ষ্য করতে পারেন। মানে ও আগে যেভাবে প্রিপারেশন নিত, ওর ব্রেন 8 ঘন্টায় যে পুরো কভার করতে পারতো, এখন ব্রেক করে করে পড়াশোনা চলছে, এখন ব্রেক করে করে পড়াশোনা চলছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে জন্ম চার্ট অনুযায়ী আপনার মেয়ের এখানে কিন্তু সায়েন্স নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়বে অথবা আর্টস নিয়ে পড়বে। আমি শেষ করব। দুটো স্ট্রিমে ওর জন্য জীবনে উন্নতি আছে, কিন্তু কথা হচ্ছে যে ও আগে ছোটবেলায় যেরকম ট্যালেন্ট বা মেধাবী ছিল, ঠিক মাধ্যমিকের পর থেকে ওর নলেজটা কমতে শুরু করেছে। এবার আপনি লক্ষ্য রাখছেন যে ওকে সায়েন্সই পাওয়ার চার্ট, ও মাধ্যমিকের আগে যেমন তুখর লেখাপড়ায় ছিল, সায়েন্সই পাওয়ার চার্ট, কিন্তু ওর ডিমোশন হচ্ছে পড়াশোনার দিকে, প্রমোশন নয়। এবং শুধু তাই নয়, মেয়েটি যথেষ্ট ক্রিয়েটিভ, যে কোনো আঁকা, গান, নাচ, যে কোনো কাজ বিশাল পারদর্শিতা থাকবে, কিন্তু সবটাই ওর মুডের উপর ডিপেন্ড করে। কখনো মনে হয় যাচ্ছে, কখনো আর ভালো লাগছে না। জন্ম চার্ট সূত্রে বলছে পড়াশোনায় ভালো রেজাল্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু লগ্নের চতুর্থ ঘরের লর্ড এখানে বুধ, সেই বুধ এখানে নেগেটিভ হাউসে বসে আছে এবং শনি চন্দ্র বীজযোগ করছে, আপনার এইচএস এর রেজাল্ট কিন্তু ভালো হবে না।
মনে দুঃখ দিলাম জানছি, কিন্তু আজকের দিনে কথাটা আপনি মোবাইলে বা আপনার খাতায় লিখে রাখুন, কারণ আপনি নিজেও বুঝতে পারছেন যে পড়াশোনাও করছে সেটা ঠিক মতো হচ্ছে না, ওর প্রচন্ড ওভার কনফিডেন্স বেড়ে গেছে। যখনই আপনি বলছেন পড়তে বস, সামনে এক্সাম করতে হবে, তখন যে হয়ে গেছে পারবো দেখে নেবে, মানে ওর এত বেশি ওভার কনফিডেন্স যে আপনি তার রাস্তা দেখতে পাচ্ছেন কি করে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাড়ির বাস্তুটাও কিন্তু খুব একটা ভালো নয়, এবং এই বাড়ির মধ্যে যে কখনো ভালো করে পড়াশোনা করবে বসবে সেই জায়গাতেও সমস্যা আছে। ওর এই মুহূর্তে কানটা এমনই হয়েছে কান যে ও ঘরে বসে পড়লেও বাইরে কি কথা বলছে কান নিয়ে শুনতে শুরু করে দেয়, বুঝতে পারছেন? অতএব আমি বলবো আপনি উচ্চ মাধ্যমিকের আগে কেন মা আরো আগে কাউকে দেখাননি কেন? এই তো আস্তে আস্তে ডিমোশনের দিকে যাচ্ছে, প্রমোশন হচ্ছে না। এবং আর্টস নিয়ে পড়ার পর আপনি কি করবেন? আমি তো একবারও খারাপ বলিনি, কিন্তু ওর তো সায়েন্স নিয়েই পাওয়ার চার, কিন্তু এত বেশি নেমে যাচ্ছে যে আপনি সায়েন্স দিতে গেলেও ভয় পাবেন ওকে। বলছি উচ্চ মাধ্যমিকের পরে যদি আমি মানে আপনাকে দেখিয়ে প্রথম কথা হচ্ছে মা সমস্যা মানে শেষ হয়ে গেল আমার হাতে কিছু থাকে না, অতএব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়ার নয়, আমি বললাম এটা লিখে রাখুন, আপনি ডায়েরির মধ্যে লিখে রাখুন, আমার নাম ডেট দিয়ে লিখে রাখুন। আর দ্বিতীয় কথা বলবো উচ্চ মাধ্যমিকের জন্য যেটা ওর একটা করণীয় টোটকা বলছেন একটু করতে বলুন, যদি আপনার কপাল থাকে আপনি পাবেন, তারপর পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এখানে শিক্ষকতা করার চার্ট MA BEd কমপ্লিট করতেই হবে ওকে। আর যদি ও মনে করে নিউট্রিশন অনার্স নিয়ে পড়াশোনা করব অ্যাজ এ নিউট্রিশনিস্ট এটা হতে পারে, অথবা ও যদি মনে করে যে BEd কমপ্লিট করব সেদিকেও যেতে পারে। বোঝা গেল? শিক্ষকতা লাইনে ওকে 100%, কিন্তু এখানে যদি ও নিউট্রিশন অনার্স নিয়েও যায় তাহলেও কিন্তু ভালো হতে পারে, কারণ আর্টস এর স্ট্রিম কিন্তু এটা আছে, আপনি এটাও দেখতে পারেন। তো আমি বলবো যে টোটকাটা বলছি লিখে নিন, ভালো থাকুন। আর আজকে যে অনুষ্ঠানে লাইন পেলেন প্রথমে, এটা আপনার কপাল, কেমন লাগছে কথা বলে বলুন। না আমার ভালো লাগছে, আপনি মানে কোনো ভয় দেখানো না বা কোনো কিছু না, আপনি একদম যা বললেন সব মিলে গেল। আমি ভয় কেন দেখাবো বলতে পারি, আপনার বাড়িতে সন্তান আছে, মানে অনেকে ভয় দেখায় যে এই হবে সেই কিন্তু ব্যাপারটা বুঝুন, আমার তখন এই জন্য আমি শুনি, কিন্তু ওই জন্য আমি শুরু করি না। জ্যোতিষ শাস্ত্র অত ভয়, শুনুন জ্যোতিষ শাস্ত্র তো ভয়ের জায়গা নয়। আপনার যখন বাড়িতে সন্তান আছে, আমার তো সন্তান আছে, তো একটা মাকে আমি ভয় দেখিয়ে একটা মাকে আমি ভয় দেখিয়ে প্রতিকার করানোর লোভে আপনার হাতের চেন মানে গলার চেন হাতের বালা বিক্রি করে আমার কোনো লাভ নেই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, মেয়েকে নিয়ে জ্যোতিষ পরামর্শ নিন, প্রতিকার পড়ান, আগামী দিনে যে ভুলটা হয়ে গেছে যেন ভালো লেখাপড়া করে ভালো চাকরি পেতে পারে সেই অধ্যায়তে আপনি ঝাঁপিয়ে পড়ুন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ অবশ্যই লিখুন, টোটকাও আপনাকে দিচ্ছি, কারণ আমি যেহেতু উচ্চতির সময় চলেই এসেছে আমি আপনাকে আসতে বলবো না, আর এই ছোট্ট সময় প্রতিকার দিয়ে আমি কিছু চেঞ্জিং করতে পারবো না, আমি ম্যাজিশিয়ান নই যে আমি আসলেন আর লক্ষ টাকার প্রতিকার দেবো যান আপনার মেয়ে এই যে একদম মার্কস পাবে, স্টার মার্কস পাবে, এটা কখনোই সম্ভব নয়। যার সময় থাকতে প্রতিকার করা যায়, একদম মুখে এসে আমি চাই না প্রতিকার, আমার নাম যশ সম্মান নিয়ে ছেলে খেলা করতেও চাই না। আপনার টোটকা হচ্ছে, মেয়েটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা আপনি লিখে রাখুন। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং ওম সরস্বত্যই নমঃ। ওম হ্রিং ওম, হ্রিং মানে হচ্ছে হয়রফলা দীর্ঘই অনুস্বর, ওম হ্রিং ওম সরস্বত্যই নমঃ। এই যে এটা কাগজের মধ্যে আপনি লাল পেন দিয়ে লিখুন, লিখে এটা দুটো তৈরি করুন। একটা আপনার মেয়ের যে পড়াশোনার বই, যে বইতে পড়াশোনা করে বা যে পেন্সিল বক্স আছে তার মধ্যে ভালো করে ভাঁজ করে হলুদ সুতো দিয়ে বেঁধে ওর মধ্যে ফেলে রাখুন। আর এই মন্ত্রটি মেয়েকে প্রত্যেক দিন 11 বার করে সকালে ঘুম থেকে উঠে স্নান করে জপ করতে বলুন, তাহলে কিছুটা সুফল পেতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গড়িয়া থেকে বিজয় ঘোষ বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? ডেট অফ বার্থ বলুন। 18/3/1980। জন্ম সময় যদি বলেন। রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। ওকে, কেমন লাগছে অনুষ্ঠান? দাদা আমি তো আপনার প্রোগ্রাম 3-4 দিন ধরে দেখছি, খুবই ভালো লাগছে, অন্যান্য প্রোগ্রামের থেকে সম্পূর্ণ আলাদা। মানে মাত্র 3-4 দিনে আপনার মনের কোনো জায়গা করতে পেরেছি? জায়গা করতে পেরেছেন বলেই তবেই ফোন করেছি। আই নো, বাট অনুষ্ঠানে কি মনে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়?
আপনার অনুষ্ঠানে যেটা আছে আপনি প্র্যাকটিক্যালটা সবসময় বলেন। ডেফিনেটলি যেটা হবার নয় সেটা লক্ষ টাকার পাথর পড়লেও আপনি পাবেন না। যেটা হবার, যেটা লেখনীতে আছে সেটাই হবে, কারণ আমরা 19 কে 20 করতে পারি, 10 কে 20 করতে পারি না। চলুন মেন হরোস্কোপ আপনার ঢুকবো। প্রথম যেটা কথা বলবো, আপনার জন্মবার মঙ্গলবার, টুইসডে। হ্যাঁ, টিউসডে। ওকে, টুইসডে। টিউসডের মধ্যে আপনার বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী। ঠিক আছে, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। প্রথম কথা বলবো, আপনার মনের বড্ড দুর্বলতা বাড়ছে দিনের পর দিন, কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলছেন। প্রথম কথা হচ্ছে আপনি জীবনে এখনো স্টিল নাও আজকে ডেট অবধি এত ধাক্কা খেয়েছেন, এত ঝড় এসেছে, এত প্রতারিত হয়েছেন যে আপনি নিজে কোনো স্টেপ ফেলতে গিয়েও ভয় পাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের 4th হাউসে কেতু এবং বুধ নেগেটিভ বসে আছে। এই বাড়ির মধ্যে আপনার নেগেটিভিটি লুকিয়ে আছে। আপনার বাড়িটাকে পরিষ্কার রাখতে বলবো, ধুলো ঝুল ময়লা পাখায় ঝুল এগুলো একটু ক্লিন করতে বলবো। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? কারণ জন্মজাত বলছে যে আপনি এই মুহূর্তে এমন সাফারিং এর মধ্যে চলছেন, এই বিগত 2021 সালের ঠিক জুলাই মাসের পর থেকে আপনার পাজল মনে হয়, পাগল চিন্তা ভাবনা, এবং সারা ঘর যেন ছড়ানো ছিটানো। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে রবি আপনার খুব ভালো আছে, ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের ছক আপনার ভীষণ ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, কিন্তু আজকের ডেটে আপনি কিছু করতে পারছেন না। আপনি যেদিকেই যাচ্ছেন সেদিকে বিফল হয়ে ফিরে আবার চলে আসছেন। এবং যেহেতু লগ্নের দ্বাদশ ঘরের লর্ড শুক্র সে চন্দ্রের সাথে বসে আছে, যে কোনো ক্রিয়েটিভ আর্ট আপনার জন্য ভীষণ শুভ, আপনাকে সাকসেস দেবে। কিন্তু লগ্নের যে নবম দশম এই দুটোই ড্যামেজ হয়ে আছে। নবম প্রতি চন্দ্র সে আপনার পেয়েছে কেতুর নক্ষত্র, মাত্র 1 ডিগ্রি, এবং কনফিডেন্স লেভেলটাই পাচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে এই দশম ঘরের লর্ড ছন্ন ছায়া যোগ করছে, এবং জন্মচার্ট বলছে আপনার চাকরি জীবন ব্যবসা জীবন দুটোই শুভ হওয়ার কথা, কিন্তু সবটাই কিন্তু আপনার শুরু হয় আবার বন্ধ হয়, শুরু হয় বন্ধ হয়। হ্যাঁ, সেটাই। আপনি এখন কি করছেন এট প্রেজেন্ট বাই ফিউচার প্রফেশনে কি করছেন? আমি মার্চেন্ট চাকরি করি। মার্চেন্ট নেভি। হ্যাঁ, বাট সেটাও কিন্তু সিকিউর নয়। বাট ওই যেটা আপনি বললেন আর কি, যে মনের মধ্যে শান্তি নেই না, সেটাও কিন্তু সিকিউর নয়। আপনি ভাবুন মার্চেন্ট নেভি চাকরি করা সত্ত্বেও প্রমোশন, ডেভেলপমেন্ট, সাকসেস এবং যেখানে হয় যে মানসিক স্যাটিসফ্যাকশন, কিচ্ছুই কিন্তু আপনার নেই। আমি হয়ে গেছে চাকরি করছি, বাট ওই যেটা আপনি বললেন যে স্যাটিসফ্যাকশন, কারণ জন্মচার্ট বলছে আপনার ছন্ন ছায়া যোগ করতে, ছন্ন ছায়া যোগ করলে আপনি বুড়ো বয়সে গিয়েও পাবেন না, কারণ এটা তো কোনো প্রতিবিধানই নেই। দেখুন যে 1 লক্ষ টাকা ইনকাম করে মাসে, সে কিন্তু মানসিক ডিপ্রেশনে মারাত্মক ভুগছে, বাট যে 10,000 টাকা রোজগার করছে সে দিব্যি ফ্যামিলি হেসে খুশে ঘুরে বেরিয়ে সিনেমা দেখে সব ভালো আছে। হ্যাঁ বলুন। বলছি এটাই তো আমার সাথে হচ্ছে। ইয়েস, কারণ জন্মচার্ট বলছে ছন্ন ছায়া যোগ, 20 যে হলো কাটান, তাহলে জীবনে উন্নতি ক্ষেত্রে মারাত্মক বাধা আসবে। আর হাতে যদি আপনি কোনো পলা বা গোমেট পরে থাকেন তাহলে ইমিডিয়েট ওকে রিফিউজ করুন। পলা একটা আমার হাতে একটা পলা পড়া আছে। দাদা এটা কি আমার জানার কথা? না, কেন আমি পারবো কেন? আমার মধ্যে কি আছে? আমি তৃতীয় নেত্র আছে নাকি আমার? জন্মচার্ট কি আপনি হাতে একটা পলা পড়েছেন, আমি কি করে বলবো? এতগুলো তো পাথর আছে, এত গ্রহ আছে। আমি জিনিয়াস নই, না জিনিয়াস নই, কিন্তু আমি ভালো পড়াশোনাটা করতে পেরেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে, তাই বলতে পারি। আমার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। আমার হাতে পলা আছে, আমার আগে পলাটা ডান হাতে ছিল, এখন তো বাঁ হাতে। ওটা প্লিজ খুলে রাখুন, ওটা আপনার আরো ধ্বংসের কারণ করছে। ওটা খুলে রাখুন আর ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, এটাকে রেকটিফাই করা সম্ভব। ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? ডেফিনেটলি ভালো। অন্যান্য প্রোগ্রামের থেকে সম্পূর্ণ সাথে যোগাযোগ করবো। আমি এখন একটু কাজে ব্যস্ত আছি, একদিন আপনার সাথে পরে আমি একদম ভালো থাকবেন। এটা ফোন নাম্বারটা শেয়ার করেন। অনামিকাতে আমার একটা চুনি পড়া আছে। কিচ্ছু লাগবে না, আমি ফার্স্টেই বলেছি কিন্তু আপনাকে যে আপনার জন্মচার্ট কিন্তু সেই মতো পারমিট করছে না। দেখুন চুনি পড়লে নাম যশ খ্যাতি সম্মান সব বাড়ে, আপনাদের সেটাও নেই। আপনি হাজার ভালো কাজ করলেও গলা অব্দি ডুবলেও নাম পান না। আপনি গলা অব্দি ডুবে কাজ করলেও নাম পান না। একদম ঠিক।
যদি কোনো প্রমোশনের নামের লিস্ট তৈরি হয়, আপনার নাম সবার শেষের আগে থাকে। সবার শেষের আগে থাকে, আমি শেষে বলিনি, সবার শেষের আগে থাকে। অতএব আপনি পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। প্লিজ একটু ফোন নাম্বারটা শেয়ার করুন আপনার। আমার ফোন নাম্বার হচ্ছে 8100463041। 810046313041। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোভাবে যোগাযোগ করুন। দেখুন, আমরা অনুষ্ঠানটা যে বহু বছর দেখছেন, শুনছেন, বুঝছেন, বাড়ি বসে শুধু ভালো লাগে আর ভালো লাগে শুনলে কি আর জীবন চলবে? কখনোই চলবে না। তখন তো মার্চেন্ট নেভিতে চাকরি করে, সিকিউর হওয়ার কথা, ভালো পয়সা থাকার কথা, ব্যালেন্স থাকার কথা, তিনিও কিন্তু আজকে ডিপ্রেশনের মধ্যে ভুগে জন্মচাট কাউকে ছেড়ে কথা বলে না। প্রতিকার প্রতিবিধান সঠিক সময় না হয়, তার ফল, তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, নয় 10 বছরে, নয় 20 বছরে, নয় 40 বছরে গিয়ে। যারা মনে করছেন চেম্বার আসলে আসতেই পারেন, চেম্বার অলরেডি খোলা আছে, কিন্তু এই যে শিবরাত্রির যোগ, কাজ নেওয়া স্টপ, আর কোনো কাজ নেওয়া হবে না। মঙ্গলবার বুধবার ধরে কাজ হবে, মহাশিবরাত্রির যোগে কাজ করব। আর যারা টোটকা করছে, যেটা বলবো আজ টোটকা, শিব যোগে করলে প্রয়োগ, শত্রুর সংখ্যা হবে বিয়োগ। যেটা সবসময়তেই বলছি, যে যেটা দিচ্ছি টিভি স্ক্রিনে দেখার জন্য আপনারা ভালো করে দেখুন, লিখে নিন, মিলিয়ে নিন। এই আপনার যন্ত্রণটা আপনাকে শিবরাত্রি অর্থাৎ মঙ্গলবার দিনকে রাত্রি 8টার সময় করতে হবে। এই যন্ত্রণটা আবার বলছি, মোবাইলে স্ক্রিনশট করে নিন, লিখে নিন, বা ইউটিউব গেলেও আপনি দেখতে পারবেন। সুন্দর করে লাল জেল পেন দিয়ে, সাদা কাগজ, নিখুঁত কাগজ, অথবা আপনি ভোজপত্রের মধ্যে ভালো করে লিখে, আপনি যেখানে যেমন যেমন আছে, প্রথমে একটা মাতৃকা যন্ত্র সোজা, একটা মাত্রা উল্টো বড় আঁকতে হবে, তার ভেতরে আবার একটা স্টার বলতে পারেন বা মাতৃকা যন্ত্র বলতেই পারেন। প্রথমে সোজা সংখ্যা হচ্ছে 2, ঠিক তার ডান দিকে আপনাদের আছে ওম, বাদিকে আপনাদের আছে তাহলে ময়াকারে মা, অর্থাৎ মা শব্দ প্রয়োগ করবেন। ঠিক অল্টারে মায়ের অল্টারে লিখুন আবার মা, আর ওম এর অল্টারে লিখুন ওম। আর সংখ্যার মধ্যে হচ্ছে 2, তার বাম দিকে হচ্ছে 0, তার নিচে হচ্ছে 5, তার পাশে হচ্ছে 4, তার ডান দিকে হচ্ছে 8, আর তার হচ্ছে 7। এই প্রতিটা সংখ্যা কিন্তু আপনাকে লিখতে হবে যেমন দেখছেন তেমন। লেখার পর আপনি এই কাগজটাকে, অর্থাৎ সেই ভোজপত্রের মধ্যে আপনি একটু গুঁড়ো সিদ্ধি, একটু কালো তিল, একটু কাঁটা ফল দেবেন। একটা কাঁটা ফল দেয় যেটা শিবের মাথা, সেই কাঁটা ফল দিয়ে ভালো করে রোল করে মুড়ে, ভালো করে ভাঁজ করে নিয়ে, কালো কাপড়ের মধ্যে একটা কালো ধুদ্র ফুল, বা ধুদ্র ফুল হলে কালো দিয়ে পান ভালো, মানে শুধু ধুদ্রা ফুল দিয়ে ভালো করে কালো সুতো দিয়ে বেঁধে আপনার ঘরের পশ্চিম দিকে আপনি সেই শিবরাত্রির যোগেই ঝুলিয়ে দিন। 8টার সময় কাজটা করবেন, সঙ্গে সঙ্গে আপনি ঝুলিয়ে দেবেন। ঝোলানোর পরে আপনি দেখবেন যে কিভাবে আপনার শত্রুর সংখ্যা যেটা বেড়ে যাচ্ছে, সেই সংখ্যাগুলো আস্তে আস্তে কমবে। সেই যোগ থেকে আপনি বিয়োগ হবে। আপনার শত্রু, সে পারিবারিক হোক, পারিপার্শ্বিক হোক, সংখ্যা হোক, বা আপনার উকিল হোক, আপনার পুলিশ হোক, আপনার নিজের গ্রহ হোক, দেহ হোক, যার যেমন শত্রু, সংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেটা মাইনাস হবে। তাই সুন্দর টোটকা সুন্দর করে করুন। যারা অনুষ্ঠানটা মিস করলেন, প্লিজ ইউটিউব যান, গিয়ে দেখুন জয় পরাশর। আমার সমস্ত প্রোগ্রাম আপডেট পাবেন। আর আমি যে নতুন সিস্টেম শুরু করেছি, প্রতিদিন যারা জন্মদিন, বিবাহবার্ষিকী, বিয়ের ডেট, যার যে অকেশন আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ছবি আর নামপত্র পাঠান। তাদের জন্য আমি আমার মায়ের আতুল চরণে সেই দিনের জন্য শুভকামনা জানাবো, পুজো করব এবং আপনার ভালো থাকার জন্য প্রার্থনা করব। আর যারা মনে করছেন ইউটিউব দেখছেন, প্লিজ একটা লাইক আর একটা শেয়ার। যদি আপনার লাইক আর আপনার শেয়ারে কারোর ভালো হতে পারে, প্লিজ করুন। খুব ভালো করে অনুষ্ঠান দেখুন, ছড়িয়ে দিন, বহু মানুষ অনুষ্ঠান দেখে আজকে ভালো জায়গার সন্ধান পায়, ভালো জায়গায় যায়, ভালো প্রতিকার প্রতিবিধান করে, আর যোগের মাহাত্ম্যটা বুঝতে পারে। আজকে টোটকা ছিল শিব যোগে করলে প্রয়োগ, শত্রু সংখ্যা হবে বিয়োগ। এই হচ্ছে অনুষ্ঠান, দেখতে ভুলবেন না। প্রতিদিন চলে সকাল 9টায় আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম কিন্তু বারবার দেখানো হয়, যোগ্য দেখানো হয়। ভালো থাকুন, সকল ভালো রাখুন। আজ এখানে আসি, আবার দেখা হয় পরের দিনে। শুভরাত্রি, নমস্কার।